হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। নেটফ্লিক্সে গতকাল একটা মুভি দেখে উঠলাম। তো মুভিটার ট্রেলার আমি পরশু দিনই দিয়েছিলাম আর তার পরের দিনই মুভিটা এসে গেছিলো। তো মুভিটার নাম হচ্ছে কার্গো। কার্গো দেখে আমি জাস্ট একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এরকম ইউনিক সিনেমা হিন্দি ফিল্মে বা যে কোনো রিসেন্ট আমি যতগুলো ফিল্ম দেখেছি এখনও অবধি এরকম কনসেপ্ট কিন্তু আমি এখনও অবধি দেখতে পাইনি। একটা অত্যন্ত ইউনিক কনসেপ্ট, খুব ভালো মানের একটা আমি সিনেমা দেখলাম, যেটা দেখে তোমাদের কিন্তু মন ভরে যাবে এবং কিন্তু একটা হ্যাপি ফেস কিন্তু হবে, এটুকু আমি বলতে পারি। তো এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে আরতি কাদফ। তো আরতির এটা হচ্ছে ফার্স্ট সিনেমা, ডেবিউ ডিরেক্টর। কিন্তু ডেবিউ ডিরেক্টর হওয়া সত্ত্বেও এত ভালো যে একটা ফিল্ম এক্সিকিউট করা যায়, এত যে সুন্দর একটা স্ক্রিপ্ট লেখা যায়, এত যে সুন্দর একটা স্টোরি হয়, সেটা কিন্তু এই ফিল্মটা না দেখলে বুঝতে পারবেন না। মানে ডেবিউ ডিরেক্টর যে এত ভালো কাজ করতে পারে সেটা আরতি কাদফ এই ফিল্মটা দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। তো এই ফিল্মটার যে দুজন লিড কাস্ট আছে সে হচ্ছে বিক্রান্ত মাসি এবং হচ্ছে শ্বেতা ত্রিপাঠী। তো বিক্রান্ত মাসি এখানে হচ্ছে প্রহস্তের রোলটা প্লে করছে, যে এখানে আছে পুষ্পক একটা স্পেসশিপে। তো ওনার ডিউটি হচ্ছে কার্গো করে যারা যারা আফটার ডেথ যারা যারা আসে এই পুষ্পাকে এসে তাদের মেমোরি ডিলিট করে এবং অনেক রকম প্রক্রিয়া করার পর তাদের পোস্ট একটা নতুন আবার জন্মের জন্য তাদেরকে আবার পাঠানো হয়। তো এই প্রসেসটা হচ্ছে পুষ্পাকে করা হচ্ছে। তো এরপর এই করতে করতে একদিন শ্বেতা ত্রিপাঠী আসবে ওনার অ্যাসিস্ট্যান্ট হয়ে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে যে শ্বেতা ত্রিপাঠীকে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট কেন পাঠানো হবে, সেটা কি যারা পাঠাচ্ছে তাদের কি কোনো প্ল্যান আছে ফিউচারে? সেসব বৃত্তান্ত জানার জন্য কিন্তু তোমাদের এই ফিল্মটা অবশ্যই দেখতে হবে। এবং এর বেশি আমি আর স্পয়লার দেবো না, যেটুকু ট্রেলারে ছিল আমি সেটুকুই বললাম, কারণ আমি সবাইকে রেকমেন্ড করব তোমরা প্লিজ নেটফ্লিক্সে গিয়ে এই ছবিটা দেখো। এই ছবিটা কিন্তু মিস করার মতো একদম না। তো এই ছবিটার মধ্যে আমরা একটু প্রথমে মাইথোলজি কনসেপ্ট দেখতে পাবো এখানে বলা হবে, এবং তার সাথে কিন্তু একটা সায়েন্স ফিকশনে কিন্তু একটা সুন্দর মিক্সচার করে কিন্তু এই ফিল্মটা বানানো হয়েছে। এবং এই ফিল্মটায় যে দুজনের যে লিড কাস্টের যে পারফরমেন্সটা, এই পারফরমেন্সটার জন্য কিন্তু ফিল্মটা তোমাদের আরও একটা নতুন রকম এক্সপিরিয়েন্স দেবে। তার সাথে তো ডিরেকশনটা তো আছে, খুব ভালোভাবে এখানে ডিরেকশনটা করা হয়েছে। এবং এই যে স্পেসশিপের যে ইন্টেরিয়ার যে সেট ডিজাইনটা, এই সেট ডিজাইনটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে করা হয়েছে। মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ স্পেসশিপে হয়তো ভেতরে এরকমই কিছু ইন্টেরিয়ার ডিজাইন এরকমই হয়তো হয়ে থাকে। এবং ভিএফএক্সের যে কাজগুলো করা হয়েছে, যে স্পেসশিপের যে ভিএফএক্সগুলো দেখাবে বাইরের কাজগুলো, সেগুলো কিন্তু এখানে কিন্তু ভালোভাবে তুলে ধরা হয়েছে। তো আমরা যদি এখানে দেখতে চাই যে অনেক সময় বলিউডে কিন্তু আমরা দেখি যে হাই লেভেলের মুভি হচ্ছে, হাই বাজেটের মুভি হচ্ছে, অনেক ভিএফএক্স থাকে, তারপরেও আমরা কিন্তু অনেক সময় দেখে বুঝতে পারি যে এখানে এই ভিএফএক্সটা ঠিকভাবে করা হয়নি, ওখানে হয়তো একটু খুঁটি থাকতে পারে। এই ফিল্মটায় কিন্তু তোমাদের কিন্তু সেরকম কিচ্ছু চোখে পড়বে না। এত মানে একটা লো বাজেট মুভি হওয়া সত্ত্বেও এত ভালোভাবে এখানে কাজটা করা হয়েছে সব ডিপার্টমেন্টে, তোমরা মুগ্ধ হয়ে যাবে সিনেমাটা দেখে। এবং কনসেপ্টটাই এত মানে অন্য রকমের কনসেপ্ট, আমি আগে দেখিনি, তোমাদেরও খুব ভালো লাগবে এরকম একটা নতুন ধরনের গল্প একটা দেখে। এবং ফিল্মটার মধ্যে সব কিছুই কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে যে আফটার পোস্ট ডেট ট্রানজিশন যে পিরিয়ডটা যে হচ্ছে, তো এখানে যারা যারা আসছে তাদের কিন্তু এক একটা কিন্তু অনেক রকমের গল্প থাকছে। তো এখানে বিক্রান্ত মাসি এখানে সবাইকে হেল্প করতে করতে ও নিজেরও কিছু একটা ইনার রিয়েলাইজেশন হবে, ও নিজেও কিছু বুঝতে পারবে এখানে যে কি হচ্ছে না হচ্ছে। এবং শ্বেতা ত্রিপাঠীর সাথে তার একটা সুন্দর একটা ভালো সম্পর্ক তৈরি হবে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবং খুব ভালোভাবে কিন্তু এখানে কিন্তু রোলটা কিন্তু প্লে করেছে। তো এখানেও কিন্তু বিক্রান্ত মাসি এন্ডের দিকে অনেক কিছু রিয়েলাইজ করবে, তো সেগুলো তোমরা ফিল্মটা দেখলে জানতে পারবে। আমি এই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা প্লিজ এই সিনেমাটা দেখো। এরকম কিন্তু ফিল্ম কিন্তু সচরাচর কিন্তু হয় না, স্পেশালি বলিউডে ওয়ান অফ আ কাইন্ড ফিল্ম বলতে পারো। তো এখানে প্রডিউসারও কিন্তু অনুরাগ কাশ্যপ আছে। তো অনুরাগ কাশ্যপ চেষ্টা করে সবসময় একটা নতুন কিছু আমাদের দেওয়ার। তো এখানেও কিন্তু উনি ব্যতিক্রম নন, ভালো রকম একটা আমাদের ফিল্ম প্রেজেন্ট করেছে। এবং 2 ঘন্টার মতো সিনেমাটা ভাল লাগবে কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরো হুকড আপ থাকবে। আর হ্যাঁ, একটা কিন্তু সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ সেটা তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। সাইড অ্যাক্টর যারা আছে তারাও কিন্তু এখানে রোলগুলো খুব ভালোভাবে এখানে কিন্তু ক্যারেক্টারগুলো এখানে প্লে করেছে বলতে গেলে। কাল রাতে আমি দেখছিলাম, তো বেশ মাইন্ডটা আমার ফ্রেশ হয়ে গেছিলো সিনেমাটা দেখে। তোমাদের এনগেজ করে রাখবে যে তোমরা একটুও বোর হবে না, এটুকু আমি বলতে পারি।
তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং তোমরা যারা আমাকে নতুন দেখছো, আমি এরকম রিভিউ বানাতে থাকি, আরও অনেক কিছু কন্টেন্ট দিই, চেষ্টা করি তোমাদের ভালো লাগবে। তো চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা অল করে দাও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আসলে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমি সোশ্যাল সাইটেও এখন আছি, ফেসবুক আর ইনস্টাগ্রামে, সেই আইডিগুলো আমার নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, তো ওখানেও যাও, তোমরা ফলো করো। আমি ওখানেও আরও অনেক কিছু আপডেট দিয়ে, তো পেজটা সবে নতুন ক্রিয়েট করেছি, তো চেষ্টা করছি পেজটা ভালোভাবে তৈরি করার, ভালোভাবে বানানোর। তো ফলো করো ওখানে গিয়ে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।